শুধু দিলটা নরম করবার, এখন কাঁদবা। যদি কিয়ামতের মাঠে আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাও, ওই দিন আমি আর তুমি দেখতে পারবা আমার নবীর ভাঙা দাঁত দুইটা। যদি আল্লাহ ওই জান্নাতের মাঠে ওই চেয়ারে বসার সুযোগ দান করে দেয়, দান মুবারক শহীদ হওয়ার পরে যেই পাহাড়ের কাছে আমার নবী গইরাই ছিল আর কান ছিল, আমি গুনাহগার এইবার রমজানে ঠিক ওই জায়গায় আমি দাঁড়াই অনেক কাঁদছি। কেন জানেন? ওই পাহাড়ের একবারে ঢালুতে বাজান একটা ছোট্ট নামাজের জায়গা আছে, এই জায়গায় বসে আমার নবীর দান মুবারক শহীদ হওয়ার পরে হুজুরের এরকম একটা চাদর পুরা ভিজে গেছে নবীর গালের রক্তে। কোন কিছু দিয়ে রক্ত বন্ধ করতে পারে না। বুখারীতে কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন সকাল 11টার সময় ফাতেমার কানে খবর গেল তোমার আব্বা নাই। মনে রাখেন, সন্তানের মধ্যে বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। ইরাম ভাইয়ের মেয়ে আছে কিনা জানি না, সিদ্দিক ভাইয়ের মেয়ে আছে কিনা জানি না, যাদের মেয়ে আছে দেখবেন গরিবের কাছে বিবাহ দিয়েছেন বাবা। বাবাই যখন ছেলেরা বাদ দেয় না, মেয়ের বাড়ি যে বাবা আশ্রয় নেয়। মেয়ের জামাইটা ভালোভাবে খাইতে পারে না, কিন্তু বাবারে বলে দেয় বাবা গো তুমি টেনশন করিও না, আমি একবেলা খাইলে তুমিও খাইবা। বেলা 11টার সময় যখন কানে খবর গেল ফাতেমার আমার আব্বা শহীদ হয়ে গেছে, কেউ কেউ বলেন তখন হুসাইন ফাতেমার পেটে, ফাতেমা প্রেগনেন্ট, গর্ভবতী অবস্থায় দৌড়াইতেছে। কেউ বলেন হাসান জন্ম নিছে, হাসানকে কোলে নিয়ে দৌড়াইতেছে। দৌড়াই যায় দেখি গো বাবা আব্বা মরে নাই গো। নবী আবার ফাতেমার খবর শুনে বারবার বলে, সাহাবীরা রে আমার দাঁত ভাঙার কথা আমার ফাতেমার জানাই না। আমার ফাতেমা যদি আমার বডির এই পরিস্থিতি দেখে, ফাতেমা মৃত্যুবরণ করবে। আমার ফাতেমা কষ্টে বাঁচবে না। বাজান আমার নবীর কথা শুনিয়ে যারা কাঁদবেন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবেন না। আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই বাবা নাই গো। এমন একদিন ছিল বাবা ঠিক মতো একটা শার্টও কিনে দিতে পারে নাই, এক জোড়া জুতাও কিনে দিতে পারে নাই। এই রায়পুরের জমিনে আজকে তুমি শিল্পপতি, কোটিপতি, টাউনে গাড়ির মালিক, বাড়ির মালিক, হোটেলের মালিক, তোমারে দেখলে সবাই সালাম দেয়। এমন একদিন তুমি এই গ্রাম থেকে ঢাকার টাউনে গেছিলে, একটা শার্ট ভালো পরিধান করেও যাইতে পারো নাই। আজকে তোমার সবাই বস বস বলে, কিন্তু তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার আমারে মানুষ করছে। ওই বাবা একটা ভালো সাতলায় গায়ে দিতে পারে নাই। বাবা আজকে বাঁশ বাগানের নিচে ঘুমায় আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই যে গোপালগঞ্জে ঘুমিয়ে আছে। বাবা আমার বাবা আমার কোটি টাকা দিয়ে ঢাকায় পাঠায় নাই, মাত্র 30টা টাকা দিয়ে আমার বাবা আমার ঢাকায় পাঠাইছে। আমি গুনাহগার 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদ বানাইছি, 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি। বাবা আমি কাউকে বলি নাই আমার মাদ্রাসা মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন, আমি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি। শুধু আমি আল্লাহর শুকর আদায় করি মালিক,
আমি তো আমার বাবার খেত বেচা করি নাই, আমি রক্ত পানি করা পয়সা দিয়ে করছি। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, আমি আমার জনম দুঃখিনী মায়ের জীবনে এক খিলি পানও কিনা খাওয়াইতে পারি নাই গো। আল্লাহ দেখো যারা কান্দে এদেরকে মাফ করে দাও। وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আর আল্লাহ নাম আসতে বলেন না। আমি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম নিতে কই নেই। নাম নেবেন তেমন একজন মালিক যিনি শেখ হাসিনা খালেদা জিয়ারও মালিক। কথা ঠিক না বেঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। অতএব একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। আল্লাহ, যে ব্যক্তি ঠিকমতো দুরূদ পড়ে তার দোয়াটা ডাইরেক্ট আসমানে যায়। যেই ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ হয় ওই ঘরটা বরকতে বরকতপূর্ণ হয়ে যায়। যেই ঘরের মধ্যে সকাল বিকাল কেউ 10 বার দুরূদ পড়ে আল্লাহর 10টা রহমত ওই ঘরে পরে নাজিল হয়। ওই ঘরে কোনো বিপদ আপদ থাকবে না ইনশাআল্লাহ বলেন। অতএব এই যে বলেন, এই যে গেটের সামনে যারা দাঁড়ায় আছেন এই দুলাভাইরা, আল্লাহর ওলির একজনও দাঁড়াই থাকা যাবে না। ভলান্টিয়াররা হুজুরা নাই, এই তালবেলে বেদিকে আসো, এসব ঢোকে দিকে গাড়ির পেছনে খারাপ গেছে কেন? এই তালবেলিমরা দাঁড়াইলে তোকে দলিল বানাবে, মনে মনে ভাববে হুজুর এখানে এসে আমরা বইবে থাকলে লাভ কি? অতএব একটা লোক দাঁড়াই থাকা যাবে না। যদি প্যান্ডেলে ঢোকেন ওই দেখো ওই দিক জায়গা মাদ্রাসার দিক জায়গায় আল্লাহ যারা ওদিক যায় ওগো বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ার আগে ওরা নুল্লা বানায় হেলাম আল্লাহ। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এটা বালিশ চাইছিলাম না তো হানে নাকি আপনি গায়ে দিবেন সরান, তাই না আমার পিছনে দিবেন। কারণ আমার এই নাম ভাইও দেখছি বালিশ দিয়ে বহে, কারণ প্রতিদিন তো বালিশ ছাড়া কাজ হয় না রে ভাই। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়
পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? কান কান সত্য কথা কর। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা উঠাই আনবেন না, এটা আমি জানি। এই 25 বছর ওয়াজ করি, আজ পর্যন্ত শুনি নাই ওয়াজের পরের দিনে কোনোদিন একজন লোক সুদের টাকা ফিরাই দিছে বা উঠাই আনছে। কিন্তু একটা হক কথা আমি শুনতে চাই রায়পুরের জমিনে বসে, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে কন, জোরে কন। হারাম, হারাম। খাইতে খুব আরাম। হ্যাঁ, এটা দামি কথা কইছেন। সুদের টাকা হাতে না, এটা খুব বেরাম। সুদের গুনাহ কি যদি আপনি জানতেন, জীবনে 1 টাকা ব্যাংকের থেকে সুদাই না বাড়ি গাড়ি করতেন না। 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। সুদের টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি করবেন, এই বাড়ির ভাড়া যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে আপনার জেনার গুনাহ হতেই থাকবে। অতএব বলেন সুদ খাওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হালাল খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই আপনি কবুল করেন। নরসিংদী জেলা, রায়পুরা থানা, মাদ্রাসাতুল আবরার ও এতিমখানা, সোনাকান্দি, আমিরাবাদ, 10 সালা আজকের 10ম বার্ষিকী দস্তারবন্দ উপলক্ষে 2 দিন ব্যাপী 11তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ, যে লোকটার মধ্যে ধৈর্যশীল সভাপতি প্রত্যেকটা মাদ্রাসায় হলে ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আমি মাহফিল 1 বছর মিস করার পরেও লোকটা আমার পরে রাগ করে নেই, বরঞ্চ আমাকে আনার জন্য পাগল পারছিল। যে কোনো কারণবশত আমি আসতে পারি নাই। এবছরও আমার ভাই আমার পিছনে সুপার বুলুর মতো লেগে গেছে, হুজুরকে আমার এলাকায় আনতেই হবে। অত্যন্ত দক্ষ মানুষ, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সিদ্দিক ভাই হজ করে নাই? উমরা করলেও তো হজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের এলাকারই গর্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান, ইনাম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে তার সাথে পরিচয় হয়ে মনে ভেবেছি উনি ম্যান হিসেবে অনেক ভালো, মন মানসিকতা অনেক ভালো। আল্লাহ ইনাম গ্রুপের চেয়ারম্যান সাহেবকে আপনি কবুল করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, দেশ ও দশের খেদমত করার তৌফিক দান করেন। সম্মানিত আলহাজ এনামুল হক খোকন সাহেব, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং সহসভাপতি তরুমিয়া মেম্বার সাহেব, মাশাআল্লাহ। আপনাদের অত্যন্ত আরেকজন প্রিয় মানুষ উদ্বোধক আব্দুল হক সরকার, জনাব মুর্শেদ মেম্বার, এই মেম্বার মনে আমার হয়ে গেছিল না, জনাব আব্দুল্লাল মামুন, সহযোগিতায় মোহাম্মদ আসগর আলী। এখানে যারা আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের এলাকার গর্ব মুক্তার হোসেন রায়পুরীকে সারা পৃথিবী চেনে। আমার অত্যন্ত প্রিয় মহব্বতের মানুষ সত্তাভাজন ভাই মুক্তার হোসেন রায়পুরী, কামাল উদ্দিন সিদ্দিকী, মোশাররফ হোসেন ইসলামপুরী সহ অনেক উলামা একরাম এখানে আমার আগে গতকালকে আজকে ওয়াজ করে গেছেন। এখানে আরো অনেকের নাম আসছে বিশেষ মেহমান হিসেবে, এত নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে। অতএব আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো আলহামদুলিল্লাহ। বাজান এই জমিনের মালিকটা কে? আল্লাহ নাম আসতে বলেন না। এই যে আল্লাহ রইলা বসেন তো, জনায়া পড়ছেন বহে, পিছনেতে ওয়াল যাওয়ার সিস্টেম নাই, দৌড়ের সিস্টেম নাই, দৌড়েলি তোর ঠ্যাং ঠ্যাঙে ধর্ম মেসকে। এই যে বয় জানা যায় খারাই সৃষ্টি তোরা কয়জন ধর্ম সোরের মতো আবার আর এক দিক চায়, ও কি করবো না, ওই জায়গা পাইতেছে না। আল্লাহ কবুল করেন, সরকারে আমিন। দাদা ভাইরা যারা ওখানে দাঁড়ায় আছেন একটু বসেন না, আসেন না, আল্লাহ আপনাকে ভালো রাখবে, আসেন। ওই দেখো জানা যায় খারাই গেছে, গেটের সামনে খারায়। আরে ভাই তোকে পাও দূরে দড়ি বয়, এই ভলান্টিয়ার হুজুরা নাই,
আরে বহান নালে ধাক্কায় গেটের বাইরে পাঠানো হয়। এগুলো ওয়াজ শুনতে আসে না, এগুলো তামসা করতে আসে। কথা ঠিক না বেঠিক? ওই যে একটা গাড়ি বাইর হবে, দেখেন গাড়িও বাইর করতে পারতেছে না, জানা যায় খারাপ হয়েছে গেটের সামনে। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী ওয়াজ আল্লাহ পাক আপনাকে আমাকে 2 দিনের জন্যই কবুল করেছে। গতকালকে যারা ওয়াজ শুনেছেন তারাও আসছেন, যারা আজকে নতুন করে আসছেন সবাইকে আমার ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে আপনাদের এই মাহফিলে এনাম ভাইয়ের সাথে, আমার সিদ্দিক ভাইয়ের সাথে, আমারই গোপালগঞ্জের অনেক কৃতি সন্তান এখানে আসছে, আমারই গ্রামের একজন, আমরা একই গ্রামের বাসিন্দা। এনাম ভাইয়ের সাথে থাকেন ওনার গানম্যান হিসেবে। আল্লাহ পাকের শুকর, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আসেন শুরু করা যাক আলোচনা ইনশাআল্লাহ। একটা কোরআন শরীফ দেন তো। এই রায়পুরের জমিন এমন একটা রায়পুরের জমিন, আপনাদের জানা আছে এখানে কিন্তু অনেক বুজুর্গদের বাস, তাই না? আপনাদের রায়পুরে একজন বুজুর্গ আছে, জানেন? নাম কইতে পারেন? রায়পুরা হুজুর নামে আমরা চিনতাম, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, মারহাবা বলেন। এবং এই নরসিংদীর জমিন অত্যন্ত ভালো মানুষদের জমি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনে আপনি জন্ম নিয়ে আপনি খুশি না বেজার? খুশির আওয়াজকে আসতে হয় না জোরে? বলেন তো দেখি আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। বাদান যেই মাসে আপনার আমি বসছি, আপনি যদি এই মাসের ফজিলত জানেন চুপ করে বসে থাকবেন না। এই মাসটা হলো রজবের মাস। কি মাস? অর্থাৎ মেরাজের চাঁদ। এই চাঁদে আমার প্রিয় হাবিব আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই মাসে আমার রসুল আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। বেড়াইতে যে আল্লাহর সাথে দেখা করছে। আল্লাহর সাথে এক রাবায় তার সে হাঁটুতে হাঁটু লাগায়া 2 বন্ধুর আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হালাকি এই মানুষটা এমন একজন মানুষ, দুনিয়ার কোন মানুষকে এত দামি করে আল্লাহ কাউরে বানায় নাই। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতেন। আজকে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে উঠছে, তুর পাহাড়ে। তো ইন দি মিন টাইমে তুর পাহাড়ে ওঠার সময় আল্লাহ পাক মুসারে বলে দিলেন, এ মুসা, তুই আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়। আর সুবহানাল্লাহ বাইতে যে কইয়া এনে কইলে লস হইব তো। তাহলে আমি আবার বলতেছি, এ মুসা, তুই আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়। আপনার আমার এত ঠেলা গাড়ির মধ্যে ধাক্কায়া দুরূদ পড়াইতে হয়, সুবহানাল্লাহ বলাইতে হয়। এ টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, স্পিকার আমার দিকে ডাইরেক্ট মারো। এই কোন ইকো চলবে না, ইকো অফ। মুসা পয়গম্বরকে বললেন, মুসা, তুই আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়। আচ্ছা, মুসা আলাইহিস সালামের আগেও তার নাম নাই, পিছনেও সে জানতো না। যেমন একটা নাম মুহাম্মদ নামে একটা নাম আছে, যখন তার উপরে দুরূদ পড়তে বলে একটু মাইন্ডই তো লাগার কথা, ঠিক না বেঠিক? জোরে কর। আপনাকে গ্রামের ভিতরে দেখেন ইনাম সাহেব একজন শিল্পপতি মানুষ, সিদ্দিক ভাই একজন কোটিপতি মানুষ। হঠাৎ করে যে তার এলাকার থেকে একজন ইনাম ভাইকে ছাড়ায়া বিদেশের বাড়িতে বাড়ি গাড়ি করে, কানাডা, অস্ট্রেলিয়া বাড়ি গাড়ি করে শিল্পপতি হয়ে যায়। হঠাৎ করে সদরুল্লাহর বুলা কদরুল্লাহ যদি এলাকায় আমি এমপিতে ইলেকশন করবো, এনাম ভাই হঠাৎ করে জিজ্ঞেস করবো না, এই সেরাকের বলা আমার কেনা? কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এক চাষা চুপ করে বয়ে রয়েছে, মানে দুধ বেচতে বইছে। বেটা নেদায় ওনা সেনায় ওনা কোনো একবার মুখই করলে নাই। বেড়া
আমি জানি আপনারা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, আপনারা টাউনওয়ালাদের অন্তত 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর কাছে আপনাদের এত দাম, এত দাম আপনাদের। গ্রামের মানুষগুলা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে যদি তারা ঠিক মতো রোজা নামাজটা ঠিক রাখে, হালাল খাবারটা খায়, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলেন জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? এবার রেডি হন। মুসা পয়গম্বর বলতেছে, মানি ব্যাস কমাও, তোমার কাছে একটাই দরখাস্ত, যেই মানুষটার পরে তুমি আমারে দুরূদ পড়তে বললাই, মানুষটা কে? মুসা, তুই আমার নবীরে চিনবি না রে মুসা। যারে যদি না বানাইতাম তুই মুসারও আমি নবুয়াতি দিতাম না। আল্লাহ তার নামটা কি? কয় মুহাম্মদ। কোন সাল্লাল্লাহু। আমরা মন খারাপ, লস খাইছেন, আমরা আশা থেকে বেজার হয়েছেন। এনাম ভাইয়ের মতো মানুষ, সিদ্দিক ভাইয়ের মতো মানুষ, ইলিয়াস রহমান জিহাদির মতো মানুষ আপনার পাইয়া যদি খুশি না হন, আমি মনে করবো আপনার আমার মতো কপাল পরার একজন রায় ফুটে নাই। কথা কন না কেন? এই মানুষটা কত ব্যস্ত আপনি জানেন, সব ব্যস্ততা তুই আপনাকে পাশে বয়ে দিচ্ছে, আপনাকে খালি একটু দোয়া নেওয়ার লেগে। সিদ্দিক ভাই অনেক ব্যস্ত মানুষ, সে যে কত ব্যস্ত আপনি নিজেও জানেন না, খালি আপনাকে দোয়া নেওয়ার জন্য বাৎসরিক একটা মাহফিল এসে বসে থাকে একটু দোয়ার আশায়। তাহলে বোঝা গেল দোয়া সবারই দরকার। কথা কন না কেন? তাহলে আমিও আপনাদের জন্য দোয়া করবো। মুসাফির মানুষ ইনাম ভাইও করবে, সিদ্দিক ভাইও করবে, এবং যারা আরো মুসাফির যারা আছে সবাই দোয়া করবে। শুধু আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি এখন আপনাকে মুখ থেকে ভালো ব্যবহার না পাই, সুবহানাল্লাহ না পাই, তো মনে কষ্ট পাবো। হ্যাঁ, তাহলে এবার আমি দেখা যাবে আল্লাহর বান্দা কে কে আল্লাহরে কত ভালোবাসে। রেডি? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন তো, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের এত দাম কেন? কিনলে এত দাম? আল্লাহ কয়, মুসারে উম্মতে মুহাম্মাদের দাম এই জন্য, দুইটা কারণে তাদের এত দাম। এক নম্বরে তারা খাবার আগে বলবে বিসমিল্লাহ। কি বলবে? খাওয়ানোর আগে বিসমিল্লাহ বলছেন না? এই যে পান খাওয়ার আগে তো অনেকে বিসমিল্লাহ কর না, খালি সুপারিটা পানের মধ্যে ঢুকাইয়া এমনি মানে। কথা বল না কেন? আবার অনেকে যারা সিগারেটের বিড়ি খায়, ওরা কোপ দিয়ে ধরানোর আগে তো বিসমিল্লাহ কয় না। কয়? কইয়েন? কইতো না কে? এটা বুঝে পান বিড়ি খাওয়া হারাম, পান খাওয়া হালাল, বিড়ি খাওয়া হারাম। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। তো মুসারে উম্মতে মুহাম্মাদি দুইটা কারণে আমি আল্লাহর কাছে দামি। এক নাম্বার দামি হইছে তারা খাবার আগে কি বলবে, খাবার পরে। আর তোর উম্মাতরে 40 বছর আমি জান্নাতের খাবার খাওয়াইছি, জান্নাতের খাবার 40 বছর। এই বদমাশ গুলা জীবনে কোনোদিন, তাহলে সবাই দিও, কিন্তু না আমি কিচ্ছু কম না, এমন কিছু কম যাবো না, খালি বাইরে দেওয়ার সেটা আর কেউ দেওয়া যাবো না। ওয়াজের প্যান্ডেল এগুলো ঠিক না। এই বেটার লোভ লাগবো, কবে দেওয়া এরা দামি বিদায় হ্যাগো দেয়, আমরা জিব্বা সোয়াইতেছি। আরে ভাই কথা কয়েন না তো, না আমি খাবো, আপনি খান। আল্লাহ আমি খাইলে চাইয়ে খাবো, আর কেউ দেওয়ার সাহস করবেন না খাবো। কেন? ওয়াজের প্যান্ডেল এটা মুমতাজের প্যান্ডেল না। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে?
শয়তান চায় ওয়াজের ভিতর ডিস্টার্ব হোক, ঠিক না বেঠিক? জোরে কর, হ্যাঁ জোরে। রেডি? সবাই রেডি আছেন তো? কথা বলেন না কেন? বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যদি আপনি দুইটা হেরেমের পক্ষে আওয়াজ দেন, মৃত্যুর সময় দুনিয়ার সব নবীগুলো আপনাকে দেখতে পারবেন। একটা হলো হেরেম শরীফ বাইতুল্লাহ, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, যেই জায়গাটা আমার আল্লাহর কাছে অনেক দামি। শুনুন আল্লাহ কোরআনে কি বলে এই জায়গা দুইটা সম্পর্কে। আমি কোরআনের আয়াতটা পড়বো। যদি হার্টের রোগ দূর করতে চান, জীবনে হার্টের রোগ থাকবে না, খালি তো ডাক্তারের কাছে বছর বছর দৌড়ান, হার্টের রোগ কারো থাকবে না, হার্টের রোগ হবে না। কোরআন তেলাওয়াত শোনার পর যদি আপনি আল্লাহু আকবার বলেন, দেখেন আমি তেলাওয়াত করে নেই, দেখেন এই বাইতুল মুকাদ্দাস কত দামি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. মাইকের আওয়াজ কমাই দিছো? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. বাজার কিয়ামতের আগে দুইটা জমিন ধ্বংস হবে না। কয়টা? জোরে কর। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, দুইটা জমিন আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ জান্নাতের ফেরেশতা জিবরাইলের দ্বারা ভেকু দিয়ে, ভেকু চিনেন না? মাটি কাটে ভেকু, চিনছেন তো? এই যেমনে না, আমি যখন আসতেছিলাম আপনাদের নরসিংদী, আমার গাড়ি আধা ঘন্টার উপরে জামে পড়ে রয়েছে, রাস্তার কাম চলতেছে, ভেকু দিয়ে মাটি কাটতেছে রাস্তা। তখন আমার মনে পড়ে গেছে কোরআন শরীফের কথা। আল্লাহ জান্নাতের ফেরেশতা ভেকু দিয়া জিবরাইলের দ্বারা এইভাবে দুইটা জমিনকে ভেকু দিয়ে উঠাইয়া এইভাবে আসমানে তুলে নিয়ে যাবে। এক নম্বরে বাইতুল্লাহ হেরেম শরীফ, জোরে 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 জোরে। দুই নম্বর হলো বাইতুল মুকাদ্দাস। এই দুইটা জমিন আল্লাহ এইভাবে জিবরাইলের দ্বারা ভেকু দিয়ে উঠাই আসমানে নিয়ে যাবে। শুধু আমার দিকে তাকাবেন। তো জান্নাতে যদি আল্লাহ উঠাই নিয়ে যায়, এই জমিন দুটারে ভালোবাসতে লাভ না লস? এবং শুধু এখানেই শেষ না, বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, যেই জায়গায় দুনিয়ার সব নবীগুলো আল্লাহ একসাথে এক জায়গায় করছে। এবং বাইতুল মুকাদ্দাসে এমন এমন নবীর জন্ম, এই ফিলিস্তিনে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এক নাম্বার আমি দেখেন নবীগুলোর নাম বলবো, এক একজন নবীর নাম শুনে আল্লাহু আকবার দিয়ে পুরা নরসিংদী না পৃথিবী কাঁপায় দেবেন, আপনার আওয়াজটা আল্লাহর আসমান পর্যন্ত যাবে। রেডি? এক নম্বরে জন্ম নিছে ইব্রাহিম, লূত নবী, নূহ নবী, ইলিয়াস নবী, মুসা নবী, আইয়ুব নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, হারুন আলাইহিস সালাম,
জোরে 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 জোরে। ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী। আর শুনবেন, পৃথিবীর শ্রেষ্ঠ একটা মহিলা জন্ম নিছে। মহিলারা কইব সব দিক পুরুষের নাম নয়, কোন মহিলা জন্ম নেয় নাই যে দামি আছিল কোরআনে, ওই মহিলাটার নাম এখন নিব। মহিলাকে আওয়াজ তো আমি শুনবো না, পুরুষের আওয়াজ শুনবো। পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতি মহিলাদের মধ্যে 1 নাম্বার মহিলা, নাম তার মারিয়াম, যার বাবা এই বাইতুল মুকাদ্দাসের 55 বছর ইমাম ছিল। নাম ছিল তার ইমরান। কি নাম? যার বাবার নামেও একটা সূরা আছে, সূরা আল ইমরান। যার মেয়ের নামেও একটা সূরা আছে, সূরা মারিয়াম। জোরকান আল্লাহু আকবার। মেয়ের নামেও সূরা আছে, বাপের নামেও সূরা আছে কোরআনে। তাহলে বুঝেন, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। যখন আমার নবীর সাথে দ্বিতীয় আসমানে ঈসা নবীর দেখা, এই মিরাজের রাত্রে, হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম আমার নবীর হাতটা ধরে এইভাবে বারবার বলতেছে, নবী গো, আপনি কি আমারে উম্মত বলে গ্রহণ করেন নাই? আমার নবী বলে, ঈসা রে, একটা শর্ত, আমি তোমারে কিন্তু উম্মত হিসেবে গ্রহণ করব। ও ঈসা, তোমার আসমান দিয়ে যখন আমার উম্মত গুলা কবরে আসবে, তোমার আসমান দিয়ে যখন আমার আল্লাহ রূহের জগতে জানটা লয়ে যাবে গো, তুমি আমার উম্মত গুলার চেহারাটা দেখে একবার দেখিয়ে নিবা আমার নামটা তার কপালে লেখা আছে কিনা। আমার নরসিংদী রায়পুরের বাইরে নবী আমার বললেন, ও ঈসা, আর একটা শর্ত, আমি তোমার উম্মত বলে গ্রহণ করলাম গো, কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, আমার উম্মত গুলা পানি পানি বলে চিৎকার মারবে, আমার উম্মত গুলারে বাঁচাইবার মতো কেউ নাই। ও ঈসা, তুমি মনে রাখো, তুমি যদি আমার উম্মত হিসাবে দুনিয়ায় যাও, আমার উম্মত গুলার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবা, আমি উম্মতে মুহাম্মাদির তুমি মাফ করে দাও। ঈসা নবী, আমার নবী হাত ধরে বলে, ঈসা রে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন আদালত কায়েম করবে, আমার আল্লাহ বিচারকের চেয়ারে বসবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকের আসনে বসার সঙ্গে সঙ্গে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন। আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতো কেউ নাই রে ঈসা। ওই কিয়ামতের মাঠে আমার উম্মত গুলা জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, তখন তুমি আমার কানে কানে খবর দিবা, কারণ আমি আমার আল্লাহর চেয়ারের পাশে বসে থাকবো। কারণ কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমারে তার পাশে বসাইয়া কিয়ামতের মাঠ কায়েম করবে, আল্লাহর ডাইন পাশের চেয়ারে আমি বসে থাকবো। আজকে যেরকম আমার বাম পাশের চেয়ারে নাম ভাই বসা, ডাইন পাশের চেয়ারে একজন আপনাদের দামি মানুষ বসা, আমার বাম পাশে সিদ্দিক ভাই সভাপতি বসা। কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে, ওই ওয়াজের সভাপতি থাকবে আমার আল্লাহ। জোরে 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 জোরে। ওই ওয়াজের সভাপতি আমার আল্লাহ সিদ্দিক ভাইয়ের স্থানে বসবে, প্রধান অতিথির স্থানে বসবে, আপনাদের ইমাম সাহেবের জায়গায় বসবে আমার বিশ্ব নবী। জোরে বাজান, এখন দিনটা নরম করে কানবেন। কি কইছে আপনার গুনাহ মাফ হইব না? এই বাসা, এই মাহফিল ছাড়ার আগে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর একটা দামি কথা বলে দিয়ে যাই, কোরআনকে মাথায় করে, কোন দিনের আমল কখন শেষ হয়ে যাবে, কখন কার কবুল হয়ে যাবে কেউ জানে না। ঠিক না বেঠিক? সব ব্যস্ততার এক ব্যস্ততা মনে রাখবেন, এই ওয়াজের মাঠটা একদিন আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে।
মাঝে মাঝে সব কাজকর্ম ফেলে রেখে ওয়াজের মাঠে বসবেন। কি জন্য জানেন? এই ওয়াজের মাঠগুলা হলো আমার নবীর ঘোষণাকৃত জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতে একবার হলো যাবে। মারহাবা বলেন। দুনিয়া কাজ কাম সব থাকবে, সব ফেলাইতেও কবরে যাবে, কিন্তু যে ওয়াজের মাঠে যেখানে বসছিলেন এই জায়গাটা আপনার সাথে নিয়ে জান্নাতে ঢুকায় তারপরে ঠিক থাকবে। অতএব এখন দিলটা নরম করবেন। আমার আল্লাহ হলো সভাপতি, প্রধান অতিথি হলো আমার নবী, প্রধান বক্তা দাউদ নবী, যেরকম মারহাবা। আমার আল্লাহ এক নবীকে বলবেন ওয়াজ করো, আদম নবী ওয়াজ করবে তার সহিফা থেকে, যেরকম মারহাবা। ঈসা নবী ওয়াজ করবে তার সহিফা থেকে। সবাই ওয়াজ করবে কিন্তু কোরআন শরীফ থেকে, সবাই ওয়াজ করবে। আমার নবী হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, নবী গো আপনার উম্মত গুলো আপনার দিকে তাকায় আছে। আপনাকে মন খারাপ, মনোযোগ করে দিলে ভালো হয়। তাহলে আমার নবীর কথাটা শুনে এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? ও নবী, আপনার উম্মত গুলো আপনার চেহারার দিক চায় রয়েছে, আপনার মুখে ওয়াজ শুনতে চায়। আমি আপনাদের বুঝাইয়ার ভাষা নাই যে সেই ময়দানটার দৃশ্য কি হবে। শুধু আমার দিকে যেমন আপনারা তাকায় আছেন, কিয়ামতের মাঠে আমার নবীর দিকে ঠিক এইভাবেই তাকায় থাকবেন। আর মনে মনে ভাববেন, আর এই মানুষটা আমাকে লাগে মায়ের খাইছে, এই মানুষটা আমাকে লাগে রক্ত রঞ্জিত হইয়া তায়েফের মাঠে গলা কাটা মুরগির মতো তারাপ তারাপ করে জমিনে আসার খাইছে। এই মানুষটা রাতের অন্ধকারে ছেলে মেয়ে রাইখা এই কোরআনের জন্য, ইসলামের জন্য রাতের অন্ধকারে পালাইয়া এক দেশ থেকে আর এক দেশে গেছে, যার চেহারা দেখার পরে কোন মানুষ পাগল হওয়া ছাড়া স্থির থাকতে পারে না। এবার দিলটা নরম করবেন, দেখি কার চোখে নবীর এক ফোঁটা কষ্টের কথা শুনে পানি আসে। যখনই আমার নবী এইভাবে আওয়াজ দিবে, ইয়াসিন কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বাজান, যখন আমার নবী বলবে ইয়াসিন, বলতে দেরি আছে, নবীর দুই ঠোঁটের মাঝখান দিয়া ভাঙা দাঁত দুটা বের হতে দেরি হবে না। উহুদের মাঠে ইবনে কুমায়া আমার নবীর দান্দান মোবারক শহীদ করে দিয়েছিল বাবা। ওই ইবনে কুমায়া বেঈমানের বাচ্চা নবীর একবারে মেরে ফেলার জন্য বড় একটা 3 হাত লম্বা একটা বল্লম দিয়ে আঘাত করেছিল। আল্লাহ পাক আমার উহুদের মাঠে 17 বার নিছে বাবা। হজ আর উমরা দিয়া 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিছে। এ আমার রায়পুরের বাইরে শুধু দিলটা নরম করবার, এখন কাঁদবা। যদি কিয়ামতের মাঠে আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাও, ওই দিন আমি আর তুমি দেখতে পারবা আমার নবীর ভাঙা দাঁত দুইটা। যদি আল্লাহ ওই জান্নাতের মাঠে ওই চেয়ারে বসার সুযোগ দান করে দেয়, দান্দান মুবারক শহীদ হওয়ার পরে যেই পাহাড়ের কাছে আমার নবী গইরাই ছিল আর কান ছিল, আমি গুনাহগার এইবার রমজানে ঠিক ওই জায়গায় আমি দাঁড়াই অনেক কানছি। কেন জানেন? ওই পাহাড়ের একবারে ঢালুতে বাজান একটা ছোট্ট নামাজের জায়গা আছে। এই জায়গায় বসে আমার নবীর দান্দান মুবারক শহীদ হওয়ার পরে
হুজুরের এরকম একটা চাদর পুরা ভিজে গেছে নবীর গালের রক্তে, কোনো কিছু দিয়ে রক্ত বন্ধ করতে পারে না। বুখারীতে কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন সকাল 11টার সময় ফাতেমার কানে খবর গেল তোমার আব্বা নাই। মনে রাখেন, সন্তানের মধ্যে বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। ইরাম ভাইয়ের মেয়ে আছে কিনা জানি না, সিদ্দিক ভাইয়ের মেয়ে আছে কিনা জানি না, যাদের মেয়ে আছে দেখবেন গরিবের কাছে বিবাহ দিচ্ছেন বাবা, বাবাই যখন ছেলেরা বাদ দেয় না মেয়ের বাড়ি যে বাবা আশ্রয় নেয়। মেয়ের জামাইটা ভালোভাবে খাইতে পারে না, কিন্তু বাবারে বলে দেয় বাবা গো তুমি টেনশন করিও না, আমি একবেলা খাইলে তুমিও খাইবা। বেলা 11টার সময় যখন কানে খবর গেল ফাতেমার আমার আব্বা শহীদ হয়ে গেছে, কেউ কেউ বলেন তখন হুসাইন ফাতেমার পেটে, ফাতেমা প্রেগনেন্ট, গর্ভবতী অবস্থায় দৌড়াইতেছে। কেউ বলেন হাসান জন্ম নিছে, হাসানকে কোলে নিয়ে দৌড়াইতেছে। দৌড়াই যায় দেখি গো বাবা আব্বা মরে নাই গো। নবী আবার ফাতেমার খবর শুনে বারবার বলে সাবিরা রে আমার দাঁত ভাঙার কথা আমার ফাতেমার জানাই না। আমার ফাতেমা যদি আমার বডির এই পরিস্থিতি দেখে ফাতেমা মৃত্যুবরণ করবে, আমার ফাতেমা কষ্টে বাঁচবে না। বাজান আমার নবীর কথা শুনিয়ে যারা কাঁদবেন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবেন না। আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই বাবা নাই গো। এমন একদিন ছিল বাবা ঠিক মতো একটা শার্টও কিনে দিতে পারে নাই, এক জোড়া জুতাও কিনে দিতে পারে নাই। এই রায়পুরের জমিনে আজকে তুমি শিল্পপতি, কোটিপতি, টাউনে গাড়ির মালিক, বাড়ির মালিক, হোটেলের মালিক, তোমারে দেখলে সবাই সালাম দেয়। এমন একদিন তুমি এই গ্রাম থেকে ঢাকার টাউনে গেছিলে, একটা শার্ট ভালো পরিধান করেও যাইতে পারো নাই। আজকে তোমার সবাই বস বস বলে, কিন্তু তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার আমারে মানুষ করছে। ওই বাবা একটা ভালো শার্ট গায়ে দিতে পারে নাই। বাবা আজকে বাঁশ বাগানের নিচে ঘুমায় আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই যে গোপালগঞ্জে ঘুমিয়ে আছে। বাবা আমার বাবা আমার 1 কোটি টাকা দিয়ে ঢাকায় পাঠায় নাই, মাত্র 30টা টাকা দিয়ে আমার বাবা আমার ঢাকায় পাঠাইছে। আমি গুনাহগার 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদ বানাইছি, 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি। বাবা আমি কাউকে বলি নাই আমার মাদ্রাসা মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন, আমি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি। শুধু আমি আল্লাহর শুকর আদায় করি মালিক, আমি তো আমার বাবার খেত বেচা করি নাই, আমি রক্ত পানি করা পয়সা দিয়ে করছি। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, আমি আমার জনম দুঃখিনী মায়ের জীবনে 1 খিলি পানও কিনা খাওয়াইতে পারি নাই গো। আল্লাহ দেখো যারা কান্দে এদেরকে মাফ করে দাও।